ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে ক্রোমোজোম এবং কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস অফ ক্রোমোজোম সম্পর্কে অনেক কিছু বা অনেক বিষয় রয়েছে, সেগুলি আমি একটার পর একটা ভিডিও তোমাদের জন্য পোস্ট করব, তোমরা দেখবে। কিন্তু আজকের যে বিষয় সেটা হচ্ছে কি ক্রোমোজোম কি এবং ক্রোমোজোমের যে কেমিক্যাল কম্পোজিশন বা কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস অফ ক্রোমোজোম। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের উভয়ের জন্য এই অংশটি গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষা দিতে চাইছো বা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকেরই উত্তর দিয়ে দেব। হোয়াট ইজ ক্রোমোজোম? ডিউরিং সেল ডিভিশন অফ ইউক্যারিওটিক সেলস, some filamentous and rod-shaped bodies are developed from the nuclear reticulum. Those are constituted of proteins and nucleic acid. তাহলে আমরা এতদূর পর্যন্ত কি দেখলাম? ডিউরিং সেল ডিভিশন অফ ইউক্যারিওটিক ক্রোমোজোম, মানে ইউক্যারিওটিক ক্রোমোজোমের সেল ডিভিশন যখন হচ্ছে তখন সাম ফিলামেন্টাস অ্যান্ড রড শেপ বডিজ, ফিলামেন্টাস মানে ফিলামেন্টের মতো অথবা রড আকৃতির একটি অংশ ডেভেলপ করছে। কোথা থেকে? ফ্রম দ্য নিউক্লিয়ার রেটিকিউলাম। আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় জালিকা আছে, সেই নিউক্লিয় জালিকা থেকে দোজ আর কনস্টিটিউটেড, যেটা প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের দ্বারা কি হচ্ছে কনস্টিটিউটেড মানে তৈরি মানে গঠিত হচ্ছে। দে আর সেলফ রেপ্লিকেটিং, তারা স্বপ্রজননশীল, অ্যান্ড পার্টিসিপেট ইন হেরিডিটি, মানে বংশগত যে বৈশিষ্ট্য বা বংশগত যে ধর্ম সেগুলি কি করছে, বহন করছে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে। মিউটেশন অ্যান্ড ইভলিউশন অফ স্পিসিস ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। ওকে, তাহলে সেই অংশটা, যে অংশটা নিউক্লিয়ার রেটিকুলাম থেকে তৈরি হচ্ছে ডিউরিং সেল ডিভিশন, সেটা কি রকমের দেখতে হচ্ছে? ফিলামেন্টাস অথবা রড শেপের মতো হচ্ছে, রডের মতো দেখতে হচ্ছে। সেটা কি করছে? সেটা সেলফ রেপ্লিকেটিং ধর্ম দেখায়, মানে স্বপ্রজননশীল এবং বংশগত বৈশিষ্ট্য পরিবহন করে, মিউটেশন ঘটাতে সাহায্য করে এবং অভিব্যক্তিতে সাহায্য করে। এবং এটি কি না ইউক্যারিওটিক সেলের বৈশিষ্ট্য। ঠিক আছে? দিস ভেরি স্পেশাল ফিলামেন্টাস রড শেপড নিউক্লিয়ার বডিজ অফ ইউক্যারিওটিক সেল ক্যারিং ডিএনএ আর নোন অ্যাজ ক্রোমোজোম। তাহলে কি করছে? এই যে নিউক্লিক অ্যাসিডের কথা বলা হলো, এই যে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, সে কি করছে না ডিএনএ ক্যারি করছে। ঠিক আছে, কিন্তু তার সঙ্গে আমরা আরো একটা কম্পোনেন্টসে নিউক্লিক অ্যাসিডে আমরা ডিএনএ এর সঙ্গে আরএনএ বিষয়টি দেখবো, আমি একটু পরে সেই বিষয়ে আসছি। তাহলে কোষের নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন। তাহলে কোথা থেকে তৈরি হচ্ছে? নিউক্লিয় জালিকা থেকে। এই যে একটু আগে বলা হলো নিউক্লিয়ার রেটিকুলাম, তাহলে কোথায় থাকছে? কোষের নিউক্লিয়াসে থাকছে এবং সেখান থেকে কোথা থেকে তৈরি হচ্ছে? নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন। নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, এই যে প্রোটিন সাবস্টেন্সেস এর কথা একটু আগে বলা হলো, নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত স্বপ্রজননশীল সূত্রাকার অংশ, যা জীবের বংশগত বৈশিষ্ট্য পরিবহন করে এবং প্রজাতির পরিব্যক্তি ও প্রকরণ এবং বিবর্তন। তাহলে কি কি করছে? এক, বংশগত বৈশিষ্ট্য পরিবহন করছে। দুই, পরিব্যক্তি মানে মিউটেশনে সাহায্য করছে, ভ্যারিয়েশনে সাহায্য করছে এবং ইভলিউশনে সাহায্য করছে। সেই যে সূত্রাকার অংশ, সেই অংশটাকে আমরা কি বলছি? ক্রোমোজোম। তাহলে কোষের নিউক্লিয়াসে বা নিউক্লিয়াসে যে নিউক্লিয় জালিকা, সেখান থেকে উৎপত্তি লাভ করছে, যা স্বপ্রজননশীল সূত্রাকার নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, যা বংশগত বৈশিষ্ট্য বহন করে এবং প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ এবং বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। সেই অংশটি আমরা কি বলছি? সেটিকে আমরা বলছি নিউক্লিয়, সরি, সেইটিকে আমরা বলছি কি? ক্রোমোজোম। ওকে, তাহলে ক্রোমোজোম কি বা হোয়াট ইজ ক্রোমোজোম, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে
তাহলে তোমরা আমাকে প্রশ্ন করবে কমেন্ট বক্সে, আমি প্রত্যেকেরই উত্তর দিয়ে দেব। তাহলে আরো যদি শর্টে আমরা বলতে চাই, তাহলে আমরা কি বলতে পারি না, কোষ বিভাজনের অন্তিম প্রোফেজে, অন্তিম প্রোফেজ দশায় নিউক্লিয়াসের ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়, যা মূলত ডিএনএ হিস্টোন কমপ্লেক্স। কি বললাম? ডিএনএ হিস্টোন কমপ্লেক্স। ক্রোমোজোম সাধারণত সূত্রাকার বা রড শেপ হতে হয়, এটি ইউক্যারিওটিক ক্রোমোজোমে অবস্থান করে। তাহলে আশা করি ক্রোমোজোম সম্পর্কে বিষয়টি তোমাদের ধারণা স্পষ্ট হলো। এরপরে আমরা পরবর্তী স্লাইডে যাব। এই ক্রোমোজোম নিয়ে আমরা অনেক রকম তথ্য পরবর্তী ক্ষেত্রে একটার পর একটা আমি ভিডিও পোস্ট করব ক্রোমোজোম নিয়ে, তোমরা সেগুলি লক্ষ্য করবে। আজকে যেটা মূল বিষয় সেটা হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস অফ ক্রোমোজোম। ক্রোমোজোম সংখ্যা কত, ক্রোমোজোম কত রকমের হয়, এক এক প্রজাতির এক এক জীবের এক এক রকম, সেই সংক্রান্ত প্রত্যেকটা বিষয়ে আমি আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আজকে যেটা আমরা বা একটা টিপিক্যাল ক্রোমোজোমের স্ট্রাকচার কি, কি কি অংশ থাকে, তাদের কাজ কি, তাদের গঠন কি, তাদের বৈশিষ্ট্য কি, সব আমি আস্তে আস্তে একটা একটা করে ভিডিও তোমাদের জন্য পোস্ট করব, তোমরা লক্ষ্য করবে। এবার যে বিষয়টি আলোচনা করছি সেটা হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস অফ ক্রোমোজোম। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান কি? দেখতেই পাচ্ছি আমরা কি লিখেছি না, ক্রোমোজোমের প্রধানত আমরা তিনটে অংশ বা তিনটে উপাদানের কথা এখানে লিখেছি। এক হচ্ছে কি প্রোটিন, দুই হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডকে আমরা শর্টে আবার কি লিখি, আমরা শর্টে লিখি এনএ। এখানে এনএ মানে হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড, ওকে, নট অ্যাপ্লিকেবল কিন্তু নয়, এনএ ফর নিউক্লিক অ্যাসিড। নেক্সট হচ্ছে কি মেটালিক আয়নস। প্রোটিন, যে প্রোটিন রয়েছে এই প্রোটিন দু রকমের হয়, একটা হচ্ছে ক্ষারীয় প্রোটিন আর একটা হচ্ছে আম্লিক প্রোটিন, ওকে, একটা বেসিক বেস টাইপ বা আর একটা হচ্ছে কি অ্যাসিডিক, ওকে, একটা হচ্ছে কি ক্ষারীয় আর একটা হচ্ছে কি আম্লিক টাইপের প্রোটিন। এই যে প্রোটিন, এই প্রোটিনটা যেহেতু একটা হচ্ছে ক্ষারধর্মী এবং একটা হচ্ছে অ্যাসিড ধর্মী বা অম্লধর্মী, তার উপরে ভিত্তি করে আমরা কি করছি না দুটো ভাগে ভাগ করেছি বা দুটো অংশে বিভক্ত হয়েছে প্রোটিনটা। কি কি? হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন। এই যে হিস্টোন প্রোটিন আছে, এই হিস্টোন প্রোটিন ক্রোমোজোমের যে ক্ষারীয় অংশ বা ক্ষারীয় প্রোটিন, সেই ক্ষারীয় প্রোটিন হচ্ছে কি এই হিস্টোন প্রোটিন। মনে রাখবে ক্ষারীয় প্রোটিনটা হচ্ছে কি বা ক্ষারীয় প্রকৃতির এই প্রোটিন হচ্ছে হিস্টোন প্রোটিন। ক্রোমোজোমে প্রায় 45% ক্ষারীয় প্রোটিন থাকে। তাহলে আমরা বলতে পারি কি টোটাল যে ক্রোমোজোমের উপাদান বা কম্পোনেন্ট তার 45% হচ্ছে কি হিস্টোন প্রোটিন বা ক্ষারীয় প্রোটিন। এই ক্ষারীয় প্রোটিনে কি কি থাকছে? ক্ষারীয় প্রোটিনে থাকে কি রিচ লাইসিন আর আর্জিনিন। এই যে লাইসিন আর্জিনিন এইগুলি কি? এইগুলি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এগুলি কি বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিডের কথা আমরা বায়োকেমিক্যাল পার্টে পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। এ যাকে আমরা কি বলি অ্যামাইনো অ্যাসিড। এই যে লাইসিন, এই লাইসিনে কি কি থাকছে? H1, H2A, H2B, এই তিন রকমের হিস্টোন প্রোটিন যেটা কি লাইসিন সমৃদ্ধ। হাই রিচ লাইসিন বা লাইসিন রিচ, H1, H2A, H2B আর লাইসিন রিচ, ওকে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে H3 and H4। তাহলে আমরা কি কি দেখলাম হিস্টোন প্রোটিন? H1, H2A, H2B, H3, H4। এর মধ্যে H1, H2A, H2B হচ্ছে লাইসিন সমৃদ্ধ বা লাইসিন রিচ, আর H3, H4 হচ্ছে কি আর্জিনিন রিচ। এই লাইসিন আর্জিনিন এগুলি কি? এইগুলি হচ্ছে এক এক ধরনের কি অ্যামাইনো অ্যাসিড, ওকে। এবার এই যে হিস্টোন, এই হিস্টোন ডিএনএ এর সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিয় হিস্টোন কমপ্লেক্স গঠন করে। একটু আগে আমি বললাম, একটু আগেই তোমাদের ক্রোমোজোমের যে ডেফিনেশনটা বলছিলাম সেখানে ডিএনএ হিস্টোন কমপ্লেক্সের কথা আমরা বললাম। তাহলে এই যে হিস্টোন প্রোটিন, এই হিস্টোন প্রোটিন কার সঙ্গে যুক্ত হচ্ছে? এই হিস্টোন প্রোটিন ডিএনএ এর সঙ্গে যুক্ত হচ্ছে, যে কি তৈরি করছে? তৈরি করছে হিস্টোন ডিএনএ কমপ্লেক্স, বা আমরা কি বলতে পারি ডিএনএ হিস্টোন কমপ্লেক্স, ঠিক আছে। এই হিস্টোনের সঙ্গে এই ডিএনএ যুক্ত হয়ে কি তৈরি করছে? ডিএনএ হিস্টোন কমপ্লেক্স।
এই ডিএনএ হিস্টোন কমপ্লেক্স কি আমরা পরবর্তী ক্ষেত্রে যখন নিউক্লিওজোম স্ট্রাকচার দেখব বা গঠন ভিডিও পোস্ট করব সেখানে এর সম্পর্কে বিস্তর আলোচনা করা হবে। শুধু এইটুকু মনে রাখবো যে এই মুহূর্তে এখান থেকে যে এই যে হিস্টোন আছে এই হিস্টোনের সঙ্গে ডিএনএ যুক্ত হয়ে কি করছে, ডিএনএ হিস্টোন কমপ্লেক্স তৈরি করছে। নেক্সট হচ্ছে কি নন হিস্টোন প্রোটিন। এই নন হিস্টোন প্রোটিনগুলি কি না, নন হিস্টোন প্রোটিন হচ্ছে ক্রোমোজোমে যে আম্লিক যে প্রথমেই বলা হলো ক্ষারীয় প্রোটিন থাকে আর আম্লিক প্রোটিন থাকে। এই যে আম্লিক প্রোটিন থাকে সেই আম্লিক প্রোটিনগুলি হচ্ছে নন হিস্টোন। ওকে, এবং 45% যেমন হিস্টোন প্রোটিন আর টোটাল যে কম্পোনেন্ট রয়েছে বা প্রোটিন তার মধ্যে আমরা কি বলতে পারি 5% হচ্ছে কি 5% ক্রোমোজোমের টোটাল উপাদানের 5% হচ্ছে কি এই আম্লিক প্রোটিন। এই আম্লিক প্রোটিন এরাই হচ্ছে কিন্তু নন হিস্টোন। এই আম্লিক প্রোটিন কি কি থাকছে দেখো, থাকছে ট্রিপ্টোফ্যান অ্যান্ড টাইরোসিন রিচ। কি বললাম, ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন রিচ যে কম্পোনেন্ট বা এগুলো অ্যামাইনো অ্যাসিড, এটা কিন্তু মনে রাখো নন হিস্টোনের মেন কম্পোনেন্ট হচ্ছে কি ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন রিচ। এই ট্রিপ্টোফ্যান টাইরোসিন এরাও হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড। এবার এই যে তোমার হিস্টোন প্রোটিন, এই হিস্টোন ছাড়া ক্রোমোজোমে যে প্রোটিনগুলি থাকে তাদেরকে আমরা একত্রিত অবস্থায় কি বলছি, নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন বা নন হিস্টোন প্রোটিন। ওকে, এখন এই হিস্টোনকে অপসারিত করার পর ক্রোমোজোমে যে প্রোটিন কাঠামো পড়ে থাকে, মানে যখন ক্রোমোজোম থেকে আমরা হিস্টোন প্রোটিনকে বের করে দিচ্ছি বা হিস্টোন প্রোটিনকে অপসারিত করে দেওয়া হচ্ছে, তখন যে কাঠামোটা পড়ে থাকে তাকে আমরা বলি ক্রোমোজোম স্ক্যাফোল্ড। ক্রোমোজোম স্ক্যাফোল্ড। আর এই ক্রোমোজোম স্ক্যাফোল্ড যা এক রকমের কি, এই যে স্ক্যাফোল্ড প্রোটিন লেখা লেখা হয়েছে, এই ক্রোমোজোম স্ক্যাফোল্ড হচ্ছে এন এইচ সি, এই এনএইচসি টাইপের কি প্রোটিন। তাহলে কি বলা হলো, যখন আমরা কি না ক্রোমোজোম থেকে স্ক্যাফোল্ড ক্রোমোজোম থেকে হিস্টোন প্রোটিনকে অপসারিত করে দেওয়া হচ্ছে, তখন সেই হিস্টোন প্রোটিন অপসারিত করার পরে যে অংশটি পড়ে থাকছে, মানে যে যে অংশটি পড়ে থাকছে, মানে ধরো ওই যে প্রোটিনটাকে হিস্টোন প্রোটিনকে আমরা অপসারিত করে দিলাম, তাহলে ক্রোমোজোমে যে প্রোটিন কাঠামোটা পড়ে থাকছে তাকে আমরা কি বলছি, স্ক্যাফোল্ড প্রোটিন, এবং সেটা কি এনএইচসি প্রকৃতির হয়। ওকে, এই এনএইচসি, এই এনএইচসিটা কি একটু মন দিয়ে শোনো, কি হোয়াট ইজ এনএইচসি টাইপের প্রোটিন, দ্য প্রোটিন that remain behind after histone removal. The protein remain behind after histone removal are referred to as non-histone protein. These chromosomal proteins are involved in the organization and compaction of chromosome to form ordered structure. ওকে, যে স্ট্রাকচারটা নিয়ে আসছে কম্প্যাক্ট স্ট্রাকচার, সেটাকে আনতে কি করছে, এ হেল্প করছে। ওকে, তাহলে পরবর্তী যে অংশটা আমরা দেখব সেটা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড, যেটা আমি একটু আগেই তোমাদের বললাম যে একে আমরা কি বলছি এনএ, শর্টে আমরা কি বলি এনএ। ওকে, এনএ মানে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড ক রকমের আছে, দুই রকমের নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ আছে আর কি আছে, আরএনএ আছে। ডিএনএ পুরো নাম কি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ পুরো নাম কি, রাইবো নিউক্লিক অ্যাসিড। এবার এই যে ডিএনএ রয়েছে এবং আরএনএ রয়েছে, এই ডিএনএ এবং আরএনএ যদি আমরা কম্পোনেন্টগুলিকে দেখি তাহলে আমরা কি কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো ডিএনএর মধ্যে আমি যদি এবার এই যে ডিএনএটাকে যদি দেখি তাহলে আমরা কি কি দেখতে পাবো, এর মধ্যে থাকবে তোমার ফসফেট গ্রুপ থাকবে। এগুলো কিন্তু সবই উপাদান ক্রোমোজোমের মধ্যেই থাকছে, কিন্তু ডিএনএর অংশের উপাদান মানে তো ক্রোমোজোমের অংশের উপাদানের মধ্যে আমরা আলোচনা করতে পারি। কি থাকছে বললাম বলো, ফসফেট গ্রুপ। এছাড়া থাকছে সুগার, শর্করা থাকছে, কি রকমের শর্করা, ডিঅক্সিরাইবোজ। তাহলে কি থাকছে, ওই জন্য তো বলছি ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ আমি আর লিখলাম না, ডিঅক্সিরাইবোজ শর্করা থাকছে বা সুগার থাকছে। এছাড়াও কি থাকছে, নাইট্রোজেন বেস থাকছে, ডিএনএরই অংশ কিন্তু সব নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেস আবার ক রকমের হচ্ছে, এই নাইট্রোজেন বেস আবার দু রকমের হয়। কি কি হয়, একটা হচ্ছে তোমার পিউরিন টাইপের, আর একটা কি হচ্ছে, আর একটা হচ্ছে পাইরিমিডিন টাইপের। একটা হচ্ছে পিউরিন টাইপের আর একটা হচ্ছে কি পাইরিমিডিন টাইপের। এই যে পিউরিন, এই পিউরিন কি কি হচ্ছে,
এই পিউরিন থাকছে আবার দুটো নাইট্রোজেন বেস। কি কি? একটাকে আমরা বলছি কি অ্যাডেনিন, আর একটাকে আমরা কি বলছি গুয়ানিন। এটা হচ্ছে কি পিউরিন টাইপের। আর পাইরিমিডিন টাইপের কি কি থাকছে? পাইরিমিডিন টাইপে থাকছে থাইমিন টাইপ, আর কি থাকছে তোমার সাইটোসিন টাইপ। ওকে, তাহলে আমরা ডিএনএ যে উপাদান বা কনস্টিটিউয়েন্টস বা কম্পোজিশন, তাহলে আমরা কি দেখলাম? ডিএনএ এক ফসফেট গ্রুপ থাকছে, দুই ডিঅক্সিরাইবোজ শর্করা থাকছে, এছাড়া কি থাকছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস দু রকমের, একটাকে বলছি পিউরিন প্রকৃতির, আর একটাকে বলছি পাইরিমিডিন প্রকৃতির। পিউরিন হচ্ছে দু রকমের, অ্যাডিনিন, গুয়ানিন। পাইরিমিডিন হচ্ছে কি থাইমিন আর সাইটোসিন। অনেক সময় এই পিউরিন আর পাইরিমিডিন কোনটা গুলিয়ে ফেলে। একটা জিনিস দেখো, পাইরিমিডিনের বানানের সঙ্গে কি আছে? ওয়াই আছে। এবং এই যে চারটে এজিটিসি, এই চারটের মধ্যে থাইমিন এবং সাইটোসিনের বানানের সঙ্গে ওয়াই আছে। থাইমিন বানানটা যদি দেখি এবং সাইটোসিন বানান যদি দেখি, তাহলে দেখবো এই দুটো বানানের সঙ্গে ওয়াই আছে। তার মানে টি আর সি হচ্ছে কি পাইরিমিডিন, পি ওয়াই। আর বাকি পড়ে থাকলো কি এ আর জি, সেটা হচ্ছে পিউরিন। এটা মনে রাখবে যে বানানের এর সঙ্গে ওয়াই আছে, এর সঙ্গে ওয়াই আছে, যেটা হচ্ছে পাইরিমিডিন। আর পিউরিন হচ্ছে কি? পিউরিন হচ্ছে তোমার এ আর জি। আমরা পাইরিমিডিনও বলতে পারি বা পিরিমিডিনও বলতে পারি। ঠিক আছে, চলো এরপরে আমরা চলে আসছি কি আরএনএ। আরএনএ এর মধ্যে কি থাকছে? আরএনএ এর মধ্যে ফসফেট গ্রুপ থাকছে, এবং ডিএনএ তে যে ডিঅক্সিরাইবোজ থাকছে, আরএনএ এর মধ্যে শুধু কি থাকছে? রাইবোজ শর্করা থাকছে। ওকে, রাইবোজ শর্করা থাকছে কার মধ্যে? আরএনএ এর মধ্যে। এখানে কিন্তু কোনো ডিঅক্সিরাইবোজ পাবো না, শুধু রাইবোজ শর্করা। ওই জন্য তোমার রাইবোনিউক্লিক অ্যাসিড বলছি আমরা। রাইবোজ শর্করা থাকছে, এবং এখানেও নাইট্রোজেন বেস থাকছে। কার ক্ষেত্রে? আরএনএ এর ক্ষেত্রে। আমরা যেমন ডিএনএ তে নাইট্রোজেন বেস পেলাম, আমরা আরএনএ তেও নাইট্রোজেন বেস পাবো। কিন্তু আরএনএ তে ফসফেট গ্রুপ থাকছে এবং রাইবোজ শর্করা থাকছে, সুগারটা থাকছে রাইবোজ শর্করা। আর যে এই যে আরএনএ এর মধ্যে যে নাইট্রোজেন বেস থাকছে, এই নাইট্রোজেন বেস সবগুলি একই। পিউরিনে এ আর জি থাকে, পাইরিমিডিনে থাইমিন থাকছে, ইউরাসিল থাকছে। কার? ডিএনএ এর ক্ষেত্রে। আরএনএ এর ক্ষেত্রে টি এর পরিবর্তে ইউ থাকে, ইউরাসিল। তাহলে ডিএনএ তে নাইট্রোজেন বেস হিসাবে পিউরিন থাকছে এজি, পাইরিমিডিন থাকছে টিসি। আরএনএ এর ক্ষেত্রে নাইট্রোজেন বেসে পিউরিন থাকছে এজি, আর পাইরিমিডিন থাকছে ইউসি। মানে এই যে টিটা, মানে থাইমিন থাকছে ডিএনএ তে, আর ইউরাসিল থাকছে আরএনএ তে। তার মানে এই একটা পার্থক্য কিন্তু আমরা পেয়ে গেলাম ডিএনএ আরএনএ এর মধ্যে। আরো অনেক পার্থক্য আছে, কিন্তু গঠনগত বা উপাদানগত পার্থক্য এখানে একটা পেয়ে গেলাম। থাইমিন থাকছে ডিএনএ এর মধ্যে, আর থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকছে আরএনএ এর মধ্যে। এরপরে আমরা যেটা দেখব মেটালিক আয়ন। কি কি মেটালিক আয়ন আছে? ক্যালসিয়াম আয়ন সিএ প্লাস প্লাস, এমজি প্লাস প্লাস, এফই প্লাস প্লাস। ওকে, এই যে আয়নগুলি রয়েছে, এই আয়নগুলি কি করছে, কিসে সাহায্য করছে? তোমার যে আয়নগুলি রয়েছে, এই আয়নগুলি হেল্প ইন ডিএনএ হিস্টোন লিঙ্কিং। খুব ভালো করে মনে রাখবে, হোয়াট ইজ দ্য রোল অফ মেটালিক আয়ন। মেটালিক আয়নের যে মেন ক্যারেক্টার্স বা রোলস যদি আমরা বলি, নাম্বার ওয়ান ক্যারেক্টার হচ্ছে কি ডাইভ্যালেন্ট আয়ন। এই যে এমজি প্লাস প্লাস, সিএ প্লাস প্লাস, এফই প্লাস প্লাস, আরো অনেক থাকে এটসেট্রা লেখা আছে ওই জন্য। ডাইভ্যালেন্ট আয়নস, ক্যাটায়নস, অ্যান্ড অ্যান্ড ইট হেল্পস ইন ডিএনএ হিস্টোন লিঙ্কিং। এই যে ডিএনএ হিস্টোন কমপ্লেক্সের কথা এখানে বলা হলো না, এখানে বলা হলো ডিএনএ হিস্টোন কমপ্লেক্সের কথা। তাহলে ডিএনএ কে হিস্টোনকে লিঙ্কিং করতে কি করছে? আয়নগুলো হেল্প করছে। তাহলে এটুকুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তোমাদের যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।